সবার সাথে তর্ক করাটাও উচিত না, কারণ আপনি যদি ডাস্টবিনে নাড়া দেন তাহলে শুধু দুর্গন্ধই ছড়াবে। আচ্ছা, আমি আমার মন মতো করে একটা গাড়ি নিব যেটা অন্য কেউ নিতে পারবে না। সমালোচনা করতে চান করেন, কোনো প্রবলেম নাই। আমি আমাকে নিয়ে আগাই যাচ্ছি, আপনারা সমালোচনা করেন যারা আমাকে নিয়ে, তারা আমার থেকে অনেক পিছিয়ে, আমি অনেক আগে, আমাকে ছুতে পারবেন না। অপু এমন একজন মানুষ যে সকলেরই ভাই, মানে তাকে ভাই বলেও গালাগালি দেয়, আবার তুদির ভাই বলেও গালাগালি দেয়। কারণ হচ্ছে গিয়ে তার নামের শেষে ভাই লাগানো। সে আসলে একজন ব্র্যান্ড। যদিও অপু তার নামের শেষে ভাই লাগাইছে, কিন্তু সে আসলে একটা ব্র্যান্ড, মানে টিকটকের পচা ব্র্যান্ড, যা নাড়াচাড়া দিলে শুধুমাত্র দুর্গন্ধ বের হয়। অপুর ব্যাকগ্রাউন্ড কি এটা আমি অত ভালো জানি না, তবে অপু এখন নিজেকে নিজে নাপিত পরিচয় দিচ্ছে। আমাকে এখন বর্তমানে কেউ কিছু না বলতে পারলো কি বলে জানেন? নাপিত। তুই তো নাপিতের কাজ করে আসছিস, তুই তো নাপিতের কাজ করে আসছিস। বলতেছে আমি আগে চুল কাটতাম, আমি নাপিত ছিলাম, আমি এটা ছিলাম সেটা ছিলাম। চলুন কি বলে শুনি। আমাকে নাপিত বলা ভদ্র মানুষদেরকে নিয়ে একটা লাইন বলে যাচ্ছে, লাইনটা ইতিহাসের পাতায় লিখে রাখবেন। অপু ভাই, তোমার ফালতু লাইন, তোমার ফালতু ইতিহাস, তোমার ফালতু এই গাল গপ্প, এগুলো শোনার সময় আমাদের নাই। আমার যদি কোনো প্রবলেম না হয়, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে লাইফে এমন কিছু করব না যেটা তোমাদের স্বপ্ন হয়ে থাকবে কিন্তু পূরণ করতে পারবে না। অপু ভাই ভবিষ্যতে কি গাভীর ফার্ম দিবে নাকি? না, মানে টাকা না থাকলে হয়তো এগুলো দেওয়া সম্ভব হয় না, কারণ অস্ট্রেলিয়ান গাভীর দাম অনেক, এই জন্য সম্ভব হচ্ছে না। আর যদি সামনে পরিকল্পনা থাকে বা আশা থাকে, ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, তাহলে হয়তো চেষ্টা করে দেখতে পারে। মনে হয় সেটাই করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ কুদরত এন্ড অ্যানাদার ব্যাক টু নিউ ভিডিও। তো বরাবরের মতো আজকেও চলে আসলাম অপু ভাইকে নিয়ে কথা বলার জন্য। চলুন শুরু করা যাক। তাহলে চলো। আপনারা মানেন কিবা না মানেন, অপুর কলাম বড় একটা গাভী আছে। মানে অপু যদি যোগ্যতা সম্পন্ন মানুষ না হতো, তাহলে এইভাবে এই গাভী কিভাবে চড়ায় অপু? সম্ভব এটা? পোলা পাইন এতদিন পিঁপড়ার বাসায় ডিল মারছো, এতটুক পর্যন্ত ঠিক ছিল। কি দরকার ছিল জেনে বুঝে বল্লার বাসায় ডিল মারার? এখন বল্লার কামড় সহ্য করতে পারবা তো? অপু ভাই এখানে কাকে বলতে চাইলো কথাটা? অপু কি নিজেকে নিজে বড় মনে করতেছে? অপু কি নিজেকে নিয়ে এই কথাগুলো বলতেছে? আসলে তো অপুকে নিয়ে কেউ আগে কথা বলেনি। অপু যখন ওমরান ফায়ারকে নিয়ে কথা বলেছে তখন এই কথাগুলো উঠেছে। নিজেকে বল্লা মনে করে আর অন্যকে কি পিঁপড়ে মনে করে? অপু মনে করতেই পারে, তার তো একটা গাভী আছে। অপু ভাই আপনি কি সহ্য করতে পারবেন ওমরান ফায়ার যদি কিছু বলে? মোমোর জন্ম হয় নাই ওই সময় আমরা টিকটক চালানো শুরু করছি, ঠিক আছে? ইতিহাস গাইটা দেখ, অনেক কিছু দেখ। তো অপু ভাই আপনার এই অতীত ঘাটার সময় আমাদের নেই। আপনি অনেক কিছু কি করেছেন, কার বাল ছিঁড়েছেন, কার রুমা ছিঁড়েছেন, আর কেউ কিছু কি কাইটা দিছেন নাকি? না নিজের হাতে ব্লেড দিয়ে কারো কি কিছু কাইটা দিছেন? অপু ভাই আপনি কার ফ্যান? তাহলে বুঝতে পারবি আমি কার ফ্যান। আপনার পায়ের নিচে নাকি? অপু ভাই এত কিছু বলার পরে ওমর কি কিছু বলেছে? মানে ওমর সামান্য কিছু বলেছে, সেই ভিডিও আপনাদের দেখাবো, আপনারা ওমরের কথাগুলো শুনলে বুঝতে পারবেন। তো চলুন ওমর কি বলেছে শুনি। সবার সাথে তর্ক করাটাও উচিত না, কারণ আপনি যদি ডাস্টবিনে নাড়া দেন তাহলে শুধু দুর্গন্ধই ছড়াবে, ফুলের সুবাস না। ওমরান ফায়ার কি বললো? একটা কুকুর যদি ঘেউ ঘেউ করে, তার সাথে যদি কেউ ঘেউ ঘেউ করে, তাহলে তো কুকুরের সমান হয়ে গেল। অপু ভাই তো একটা কুকুর, আর তার ঘেউ ঘেউ করা দেখে কি ওমরান ফায়ার ঘেউ ঘেউ করবে? তা তো আসলেই করা উচিত না, বা করবেও না, কারণ ওমর তো মানুষ, ওমর তো কুকুর না। এই জন্য ওমর এখানে চুপ রয়েছে, কোনো কথা বলতেছে না। আর যারা মনে করতেছে যে অপু এবং ওমরের ভিতরে কন্ট্রোভার্সি লাগছে, না, এটা আসলে কন্ট্রোভার্সি না। কন্ট্রোভার্সি হতে হলে দুজনেই যখন একজন আরেকজনের সমালোচনা করবে, সেটাই হচ্ছে কন্ট্রোভার্সি। কিন্তু এখানে তো ওমর কিছু বলেন, এখানে যা ঘেউ ঘেউ করতেছে তা তো অপু ভাই করতেছে। আপনাদের মাথায় রাখা উচিত এখানে কোনো কন্ট্রোভার্সি না, এখানে একতরফা ঘেউ ঘেউ শুধু অপুর। আমি বুঝলাম না অপু ভাই এত বড় একটা গাভী থাকা সত্ত্বেও কেন ওমরকে নিয়ে খুশাখুশি করতে হবে? এই গাভীটা যদি ওই যে সমুদ্রে চড়ায় বা মরুভূমিতে যদি চড়ায়, তাহলে তো সে চড়ায় ফসল উৎপাদন করতে পারে। আর যে অস্ট্রেলিয়ান গাভী, তা মোটামুটি ভালোই চড়াইতে পারে। আমি একটা জিনিস বলি না, অপু ভাই এত চিন্তা করে কেন ভিউর জন্য? তার তো একটা নিজস্ব গাভী আছে, এই গাভীটা চড়াইলেই তো আপনি অনেক ভিউ কামাইতে পারেন, আর অনেক ভিউ কামাইতে পারলে তো আপনি টাকা টাকা করতে পারবেন। তো অপু ভাই আপনার মনে হয় ইচ্ছা ভবিষ্যতে এরকম করে একটা গাভী একত্রিত করে একটা ফার্ম দেওয়ার ইচ্ছা আছে? তো চালায় যান, দোয়া করি অপু ভাই আপনার স্বপ্ন যেন পূরণ হয় আর আপনি গাভীর ফার্ম দিতে পারেন। অপু ভাই তার এই গাভী মরুভূমিতে চড়াবে, চড়ায় ভিডিও করে টিকটকে সেটা আপলোড দেবে, কিন্তু কেউ কিছু বলতে পারবে না। কেউ কিছু বললে তার দোষ হয়ে যাবে।
ভাইয়ের জন্যই আমি করতেছি, কারণ ওরে অনেকে কমেন্ট করে, অনেকে অস্ট্রেলিয়ান গাবি বলে। ভাই তোমাদের আম্মুর দেখা এসো যে তোমাদের আম্মুর দুধ তোমরা বড় হয়েছে, তাহলে তোমার মারে যদি আরেকজন পোলায় বলে যে অস্ট্রেলিয়ান গাবি, তাহলে তোমার কাছে কি ভালো লাগবে? বাংলাদেশের মা বোন এত সস্তা না তোর গাভীর মতো যে ওই রকমের বান বের করে দিয়ে সারা রাত ঘুরে বেড়ায়। আসলে তো তোরা তো আসলে নষ্টামি করিস, ভিডিওর মধ্যে আসে তোরা নষ্টামি করিস। বাংলাদেশের মা বোনরা তো এরকম নষ্টামি করে না, আর তোর গাভীর মতো এরকম খুলে বের করে দিয়ে সারা জায়গায় দৌড়ায় বেড়ায় না। এটা বুঝতে পারিস না? এটা বুঝিস না? একটা মেয়েকে খারাপ কমেন্ট করার আগে, একটা মেয়ের কিছু নিয়ে কথা বলার আগে তুমি তোমার ফ্যামিলি, তোমার বোনের দিকে তাকাও, তোমার মায়ের দিকে তাকাও। তোমার মায়েরও সেম হতে পারতো, তোমার বোনেরও সেম হতে পারতো। হয়তো তোমার বোনের নাই ছোট ছোট, তোমার মায়ের নাই ছোট ছোট, তার মানে এই না যে তুমি আরেকজন মেয়েকে নিয়ে কথা বলবে। বাহ অপু ভাই বাহ, আপনি তো একেবারে চমৎকার চুদির ভাইয়ের মতো কথা বলেছেন। আপনি ভিডিও করে হাবলামি করবেন, নষ্টামি করবেন, আর এগুলো নিয়ে কথা বললে আপনার গায়ে লাগবে, আপনার কোন গায়ে জ্বলে। অনেক মাথা গরম হয়ে গেছে, অনেক কথা বলেছি, অনেক মুখ ফসকে অনেক কিছু বলে ফেলেছি। তো আপনারা কিছু মনে করবেন না, বা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।